আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন যেটি আমি একটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে যে আমরা বেশ কয়েকটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেই স্ট্রাকচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনযাপনে কথা বলার ক্ষেত্রে, মানে ইংরেজিতে কথাবার্তা বলার ক্ষেত্রে বা লিখে প্রকাশ করার ক্ষেত্রে ইংরেজিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন ইহাদের ব্যবহার আমরা দেখে নিই, অর্থসহ ব্যবহার দেখে নিই। ডু ইউ লাইক দ্যাট বা ফিউচার নিমিটেন্স প্রশ্নবোধক বাক্য। ডু ইউ লাইক প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান অথবা শ্যাল অথবা উইল সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এখানে আছে একটা, দুটা, তিনটা। বিনয়ভাবে প্রশ্ন বা প্রস্তাব করা, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। হেল্প টু মেক সামথিং, সামথিং প্লাস ভার্ব ওয়ান, কোনো কাজ করতে সাহায্য করা। দিস ইজ দ্য টাইম হোয়েন ডট ডট ডট, অর্থাৎ এটাই সময় যখন কোনো কিছু করা। এখন ডু ইউ লাইক দ্যাট, আর ডু ইউ লাইক দ্যাট, এখন আসি ডু ইউ লাইক দ্যাট প্লাস ফিউচার নিবেন। আমি কি সেখানে তোমার সাথে যাব, মানে তুমি কি চাও যে আমি তোমার সাথে সেখানে যাই। এই দেখেন বাক্যর প্রস্তাবটা দেখেন, বিনয়ের সাথে প্রস্তাব, এই তিনটি, একটা, দুইটা এবং তিনটা স্ট্রাকচার ব্যবহার করা যাবে। কি ক্ষেত্রে দেখেন, আমি কি সেখানে তোমার সাথে যাব, পারমিশন নিচ্ছি আমরা ভদ্রতার সাথে। বা তুমি বা আপনি কি চান যে আমি আপনার সাথে সেখানে যাই, কোনো কিছু করি বা কোথাও খেতে যাই, এরকম যদি প্রকাশ করি আমরা ভদ্রতার সহিত, তাহলে এই স্ট্রাকচারে তিনটেই হবে। ডু ইউ লাইক দ্যাট, প্রথমটি বলেছি ডু ইউ লাইক দ্যাট ফিউচার নিমিটেন্স। ডু ইউ লাইক দ্যাট আই শ্যাল অথবা আই শুড গো দেয়ার উইথ ইউ, আমি তোমার সাথে, আপনার সাথে যাওয়া উচিত, আপনি কি মনে করেন বা আমি যাব। আচ্ছা, আবারও করা যায় ডু ইউ লাইক অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। ডু ইউ লাইক মি টু গো দেয়ার উইথ ইউ, এটা হচ্ছে 2 নাম্বারটা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা একটা, এটা একটা। আরটা হচ্ছে সরাসরি ফিউচার রেমিটেন্স। শ্যাল আই গো দেয়ার উইথ ইউ, আমি কি আপনার সাথে যেতে পারি সেখানে। এই হচ্ছে পারমিশন চাওয়া। এখন আসি হেল্প টু মেক সামথিং, কোনো কাজ করতে সহযোগিতা করা, প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, সরি, এখানে আরেকটা এক্সাম্পল করেছি, এটা যে আপনি কি চান যে, ডু লাইক দ্যাট দিয়ে, মানে এই তিনটির ব্যবহার দিয়ে আপনি কি চান যে আমি আপনার সাথে ইংরেজিতে কথা বলি। ডু ইউ লাইক দ্যাট আই শুড অথবা আই শ্যাল টক টু ইউ ইন ইংলিশ। আপনি কি চান যে আমি আপনার সাথে ইংরেজিতে কথা বলি। এটাকে এইভাবেও করা যায়, ডু ইউ লাইক মি টু টক টু ইউ ইন ইংলিশ। ওই তিনটি স্ট্রাকচারের মধ্যে একটি আমি আপনাদেরকে জানালাম। এখন ডু ইউ লাইক দ্যাট আই শুড অথবা আই শ্যাল টক টু ইউ ইন ইংলিশ। আবার এটাও করা যেতে পারে, ডু ইউ লাইক মি টু টক টু ইউ ইন ইংলিশ অথবা শ্যাল আই টক টু ইউ ইন ইংলিশ। এটা ফিউচার ইনডিফিনিটে, এটা আরেকটি প্যাটার্নে, এটা আরেকটি স্ট্রাকচারে। এক কথায় তিন স্ট্রাকচারে আমরা এই ধরনের বাক্যগুলো করতে চাই। আপনি কি চান যে, এরকম অর্থে। আপনি কি চান বা আমি কি এটা করতে পারি বা করবো, এরকম অর্থে এই তিনটি স্ট্রাকচারে যে কোনো একটি ব্যবহার করা যাবে। আচ্ছা, এখন আসি হেল্প টু মেক সামথিং প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, আমি তাকে ইংরেজি সাহায্য করেছিলাম, ইংরেজি শিখতে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার অনেক সময় প্রিন্টিং নিজে টাইপ করতে চাই, অনেক সময় আমার বানান হয়তো ভুল হয়ে থাকতে পারে বা অনেক কিছু মিস্টেক হতে পারে, সেগুলো আমি এখানে আমার যতটুকু চোখে পড়ছে সে সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। আসলে যদি ক্ষমা সুযোগ দেখবেন আপনারা। এখন আমি তাকে ইংরেজি শিখতে সাহায্য করেছিলাম, তাহলে আই হেল্পড, পাস্ট ইনডিফিনিট, আই হেল্পড টু মেক হিম পিক আপ ইংলিশ। এই প্যাটার্নটা আপনারা খুব ভালো করে দেখবেন। আই হেল্প টু মেক হিম, তাকে পিক আপ ইংলিশ, আমি তাকে ইংলিশ শিখতে সাহায্য করেছিলাম। 4 নম্বর এক্সাম্পলটিতে আসা, আবার তিনি আমাকে রান্না করতে সাহায্য করেছিলেন, তাহলে হি হেল্পড, সরি শি হেল্পড টু মেক মি কুক। শি হেল্প টু দিব আমরা আগে, শি হেল্প টু মেক মি কুক। এই মেক মি কুক, মেক মি লাভ, তিনি আমাকে হাসাতে সাহায্য করেছিলেন, তাই শি হেল্প টু মেক মি লাভ, এরকম হবে জিনিসটা। আর যেহেতু এখানে আমরা বলেছি তিনি আমাকে রান্না করতে সাহায্য করেছিলেন, তাহলে শি হেল্প টু মেক মি কুক। খুব গুরুত্বপূর্ণ একটা লেসন এটা। আচ্ছা, দিস ইজ দ্য টাইম হোয়েন, মানে যখন, এটাই সময় যখন কোনো কিছু করার। আচ্ছা, এটাই সময় যখন তিনি গোসল করেন। দিস ইজ দ্য টাইম, ঠিক এই সময়টায় যখন হি বাথস, এটা হচ্ছে ভার্ব, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস যোগ হয়েছে। অথবা বলে হি টেক্স শাওয়ার, এটা করা যেতে পারে। আচ্ছা, তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন বেশি করে, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যদের কাছে দ্রুত পৌঁছায় এবং তারা উপকৃত হয়।
এবং আপনারও বেনিফিটেড হন। এবং যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু করতে অসুবিধা, ইংরেজি কনভারসেশন করার অসুবিধা হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোনো বিষয়ে। তাহলে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।